এবার মা জিজ্ঞেস করে তাহলে আমি কে, বাবা জিজ্ঞেস করে তাহলে আমি কে, তখন পুলিশ সাহেব উত্তর দিবে আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে আপনাদের কাছে আমানত দিয়েছেন, আপনি মা হিসেবে দায়িত্ব পালন করবেন, উনি বাবা হিসেবে দায়িত্ব পালন করবেন। সুবহানাল্লাহ বলবেন। এবার কয় হকের প্রশ্ন ভাইয়া? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে, এবার ওই বান্দার ভিতরে মা আছে না নাই, বাবা আছে না নাই? আমি বলতে যাচ্ছি আপনারা জোরে জোরে বলেন, মা আছে না নাই, বাবা আছে না নাই, ভাই আছে না নাই, বোন আছে না নাই, স্বামী আছে না নাই, স্ত্রী আছে না নাই, কর্মচারী আছে না নাই, গাড়িওয়ালা আছে না নাই, রিকশাওয়ালা আছে না নাই? আপনি ছাড়া সবাই আছে, আপনি ছাড়া। আর আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী কিন্তু বান্দাটা আমার। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। হতে পারে বাইটা তোমার, কিন্তু তোমার বাইটা শুধু তোমার বাই নয়, এটা বান্দা আমার। বউটা শুধু তোমার বউ নয়, বান্দাও আমার। সুতরাং কোন স্বামী যদি স্ত্রীর সাথে স্বামিত্ব দেখাতে গিয়ে অন্যায় করে, কোন স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে, আমি আল্লাহ সেই দিন বিচার করব ওই স্বামীর আল্লাহ হিসেবে, ওই বউয়ের আল্লাহ হিসেবে, ওই ভাইয়ের আল্লাহ হিসেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি এগুলা ছাড় দিব না, আমি এগুলা ছাড় দিব না। আর কোন বান্দার যদি একটুখানি বান্দা থাকে তাহলে আমি জান্নাত দিব না। সুবহানাল্লাহ বলবেন। কেউ যদি তোমার বিপক্ষে আমি আল্লাহর আদালতে একটা আপিল করে, ওটা যতক্ষণ সুরাহা হবে না, তোমার হাজার কিছু থাকুক, আমি তোমাকে জান্নাত দিব না। এবার আপনারা আমরা কি বলেছি, আমরা কি চাই ভাই? জাহান্নাম না জান্নাত? আমরা কি চাই? তাহলে জান্নাত যদি পেতে চাই তাহলে আমাদেরকে বান্দার হকের ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। এবার সেজন্য জান্নাত পেতে গেলে কিছু কাজ করতে হবে। এক নাম্বার কাজ, মানুষের যেখানে ওই দেওয়াল দিবেন 1 ইঞ্চি ভিতরে ঢুকে যাবেন, সওয়াবের কাজ, সওয়াবের কাজ। হ্যাঁ, তারপরে বউকে বিয়ে করে মাসের পর মাস যৌতুকের জন্য ফিটাবেন, বেশি সওয়াবের কাজ। তারপরে রিকশাওয়ালা সিএনজিওয়ালা দেখলে তুই তুকারি করে কথা বলবেন, বড় কল্যাণের কাজ, বড় ভদ্রের কাজ। তারপরে ওই মানুষের পানি বন্ধ করে দিবেন, রাস্তা বন্ধ করে দিবেন, হ্যাঁ, মা বাবার সাথে গর্জায় গর্জায় কথা বলবেন। এগুলা করলে তো অডেল সওয়াব, ডাইরেক্ট জান্নাত। নাউজুবিল্লাহ, এত ছোট কেন? বাকি খাওয়ার সময় ডেইলি 10 বার এসে ডিস্টার্ব করবেন, টাকা দেওয়ার সময় রাস্তা ঘুরে ফেলবেন। বিপদে বললে বন্ধুর কাছে টাকা এমন ভাবে চাইবেন যেন আপনার চাইতে ভদ্র আর কেউ নাই। কালকে টাকা দিয়ে দিব আসরের আগে। 2024 সাল পার হয়ে গেছে, কালকেও আসে নাই আসরও। আর ফোন দিলে বলে যে আমি মরি যাই না, কি লেখো ঘর। কথা বলেন, কথা বলেন। এবার আমাদের কোন কোন জায়গায় একটু সজাগ হওয়ার দরকার আশা করি আমরা বুঝতে পারছি। কোন কোন জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগানোর দরকার একটু বুঝতে পারছি। মনে রাখবেন, এই রকম মানুষের মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া অকল্পনীয়। আবার ঠিক পক্ষান্তরে আল্লাহর কোন সৃষ্টির সেবা করে আল্লাহকে খুশি করতে পারলে হাজার গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতীও বানায় দেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আর আমরা কি বলেছি? নিজে বাঁচলে বাপের নাম। ভুলি গি নিজে বাঁচিলে আতুন লাগে দেখি, আতুন লাগে দেখি, তো গুললে গরক ন গুললে নাই, তো চাইলাম কি না কেন নাই করি না কেন নাই ফেলাই লইছে করতে বিয়ে বাড়ির দিকে খানা যাতে কেন ভালো হয়।
এদিন দেখতে জামাই টেবিলত কাজ মুসলমান দিয়ে দেয় ওদের সিয়ার তো হম মানুষ তো বেশি হতিদার হতা ভাবতে তুরকান তুই বল আইলো ঠিক না কিছু কিছু জায়গায় স্বার্থপর হওয়া স্বার্থপরতা নয় এটা আত্মসম্মান আমরা অনেক সময় আত্মসম্মান আর স্বার্থপরকে একটু গোলাই ফেলি সব জায়গায় স্বার্থপরতা হয় না কিছু জায়গায় স্বার্থপরতা আত্মসম্মান আর আত্মসম্মান প্রত্যেকটা বান্দার অধিকার আছে যেখানে সম্মান নাই সেখানে যাওয়ার কোনো দরকার আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে যদি সম্মানে শাক দিয়ে বাদ দাও প্রাণ ভরে খেয়ে নিব আর যদি অসম্মানে পোলাও রোজ বিরিয়ানি দাও আমার সে খাওয়ার কোনো দরকার তোরা বলেন সে খাওয়ার কোনো দরকার মেহমানের মেহমানদারি শুধু আপনার শরবত আর কোক স্প্রাইট দিয়ে হয় না প্রথমে আসার সাথে সাথে যে আপনি একটা তাকে সুন্দর সালামের মাধ্যমে যে অভ্যর্থনা করবেন ব্যবহার করবেন যে আপনি এসেছেন আমার অন্তর খুশি হয়েছে এটাই অন্যের ওখানে খাবার না পাইলেও মন খুশি হয়ে যাবে বলেন না জয় সুবহানাল্লাহ এবার আমি আমার ইমানদার ভাইদের মুখ থেকে আওয়াজ চাচ্ছি ইসলামের মধ্যে সব কিছুর বিধান আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই যদি নিতে পারি না আমার মতো লাভ আমাদের আমি আপনাদেরকে মনে বেশি বিরক্ত করে ফেলছি ভাই আমি একটা অঙ্ক হিসাব ভালো বুঝি সেটা হচ্ছে বাজে দুনিয়া জিজ্ঞে যাইব যজ্ঞ আর হিসাব বরাবর এই হিসাব মানে আবার দুনিয়ার হিসাব ন ওই হিসাবই এন সালাগল দিতারা যারাই এন বরাবর ঠিক রাখে এবার বলেন আমি শেষ কথা বলছি আপনাদের কাছে আপনি আমার সম্পর্কে জানেন না আমি আপনার সম্পর্কে জানেন কিন্তু যার যার সম্পর্কে শেষে জানেন ঠিক আছে যারা যারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো বিয়ে করেছেন অদনে অর্ধক তুললি দে অর্ধ জুড়ে লাইনে দাসি দি আচ্ছা এবার হাত নামান যারা যারা এখনো বিয়ে করেন নাই হাত তোলেন যে আসি মুখের আসি আত্ম চাইও ভাই তারা আসি আনছ আত তুলো না এই যে আত তোলা হয়েছে তারা নতুন দেশ আল্লাহ তারারে ভালো জীবন সঙ্গী ভাইবের ব্যবস্থা করি তো আমি নিবা জোর হইতো মন ন পরে মেহনা বড় হয়ে গিয়ে আমি নিবে আল্লাহ যারা বিয়ে করছি তারা সংসার মিতে সুখের ব্যবস্থা করি তো শান্তির ব্যবস্থা করি তো এবার বেগ গুণা মিলি হন আল্লাহ আর বেগ গুণ জীবন মিতি নেক নিয়ামত হায়াত দান করক এবার বেগ গুণ নীরব এরা হতা না কেন নিবেন এটা হয় গুরু বলতে বিয়াতা ওই না হইতে পারে বিয়াতা বহু সময় ফুটবল খেলা হয় না জিতে হারা বিয়াতা মানে জিতে দে আবিয়াতক কলে যেতে জিতে বিয়াতক কলে ওটা এতে বিয়াতা কলে হতে আমি বিয়ে করতাম না কে বিয়ে করলে আমি বিয়াতর দলে জম পড়িব তাই ওড়ি যাইম বই আপনার বিয়ে করার দরকার এবার হন বিয়ে করন কি বিয়ে করন কি আর কেন জোর হম পড়িব দে বিয়ে করন কি সবর হাস না নাকি গুনার হাস বিয়ে করেন কি বালা না খারাপ এবার বিয়ের মিদ্দি সুন্দর করে ব্যান্ড ফাটি করেন সবর হাস না আর পোয়া কিছু নসাই তোমার মাইয়া থাই বুঝা না পালা কেন দিবে না মাইলে ফিরে শীতকাল আসি বলি কি ওই সামনে কি শীতের পরে গরম নয়ব না ফিরিজ ঢুকে দাও না ফিরিজ আজানা আবার বোধ জনে লইতু নসাইল কিছু লাগবে না মানে বোধ কিছু লাগে আবার বোধ জনে নলইলেও জামিলে জালে উড়ে ফেলাই গরম জাল জুন আছে উড়ে ফেলাই তোমার ভাবে তো কিছু না দে আর ভাবে দিন দি লাগি না জামিলা এবার আমি যে কথাটা আপনাদের সামনে বলার জন্য এই কথাগুলো বলছি এই কথাটা একটু শুনেন মানুষের বাঁচার জন্য অক্সিজেনের দরকার তাই জন্য বলেন না আমারও দরকার আপনারও দরকার সবারই দরকার কি দরকার অক্সিজেনের দরকার অক্সিজেনটা কোত্থেকে আছে ভাই জোরে বলেন আপনি এই কুসুমপুরা এলাকায় একটা গাছ যেটা কেটেছেন আপনি আমাদের সবার ক্ষতি করেছেন এখন আপনি বলবেন যে আমার বাপের দিন না গাছ আমি কাটছি ক্ষতি কেমনে করলাম আমি বললাম ভাই হয়তো বুঝাতে পারি নাই
গাছটা আপনার, কিন্তু এই গাছটা দিয়ে হাজার হাজার মানুষ প্রাণীকে আল্লাহ তাআলা অক্সিজেন সাপ্লাই করেছেন। সুবহানাল্লাহ। এবার এই রোড দিয়ে কি সব কুসুমপুরার মানুষ গিয়েছে নাকি বিভিন্ন এলাকার মানুষ গিয়েছে? তো উনি তো ওই গাড়িটা নিয়েছেন আপনার ওই মজ্জারটেক থেকে, তো এখান থেকে যাওয়ার সময় নেয় নাই, তো এই নিয়েছে নিঃশ্বাসটা কাদের গাছ? এটা আপনাদেরই গাছ। এবার দেখেন, কেটেছেন আপনি, ক্ষতি করেছেন আমাদের, আবার ওদিকে আমি বাহার সিংহেরা যায় গাছ কাটলাম, ক্ষতি করলাম আপনাদের। এটার বাস্তব প্রমাণ কিছুদিন আগে, বছরখানেক আগে করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়ার একটা জঙ্গলে কি লাগছিল বলেন না ভাইয়া? যখন জঙ্গলটাতে আগুন লাগা শুরু হয়েছে, সারা পৃথিবীর বড় বড় দেশগুলা হেলিকপ্টার পাঠাচ্ছে, বিমান পাঠাচ্ছে, পানি পাঠাচ্ছে। কিরে ভাই, দেশ তাদের, দেশ তাদের, তুমি কেন এরকম করে পানি দিচ্ছ? জঙ্গল তাদের। তখন সবাই বলল, দেশটা ওদের, জঙ্গলটা ওদের না, জঙ্গলটা পৃথিবীর সবার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কারণ গাছটা প্রাণীর জন্য। গাছ এটা কার হোক সেটা দেখার দরকার, জোরে বলেন দরকার। এবার আমার ভাই আমাকে বলবে, ভাইয়া আপনার কথা তো ঠিক আছে, তো আমি গাছটা না কাটলে ঘর বানবো কেনবে? কারণ আমার গাছটা তো ঘরের জায়গায়, আর জায়গা তো ভাগ বটারা হয়েছে, তা আমার ভাগে যে জায়গাটা পড়েছে এখানে তো গাছ ওইটা আছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, ইসলাম গাছ কাটতে নিষেধ করে না, কিন্তু সেখানে একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে গাছ কাটবেন একটা, লাগাই দিবেন 5টা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনার প্রয়োজনে গাছ কেটেছেন কয়টা? একটা। লাগাই দিয়েছেন কয়টা? এই 5টা থেকে প্রাণীর নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আছে না নাই? যত প্রাণী যতদিন নিঃশ্বাস নিবে, আপনি যেখানেই থাকুন না কেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, বান্দার হকের প্রতি আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? এবার আপনি যখন সন্তান হিসেবে মা বাবার সামনে যাবেন, উনি শুধু আপনার মা বাবা নয়, উনি আপনার আল্লাহর বান্দা, এটাও মাথায় রাখতে হবে। আপনার স্বামীটা শুধু আপনার স্বামী নয়, আপনার স্ত্রীটা শুধু আপনার স্ত্রী নয়, আপনার রবের বান্দা। এবার কোন স্বামী যখন স্ত্রীকে স্বামিত্ব দেখা দিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলে যে আমি এটারও বিচার করব। আল্লাহ, আমি আমার বউকে কষ্ট দিয়েছি, এটা তো আমরা জামাই বউয়ের ব্যাপার। রব বলে যে না, জামাই বউ তোমরা বিয়ের পরে হয়েছো, তোমার বউয়ের সাথে আমি আল্লাহ সম্পর্ক স্রষ্টা এবং সৃষ্টি হিসেবে তার মায়ের পেটে আসার আগে থেকে। আর একটু জোরে বলেন, আমি আল্লাহর নিজের হক মাফ করব, বান্দার হক কখনো মাফ। এবার আমার কথাটা শোনার পরে অনেকের মনে যদি এমন কোনো কথা থাকে যে আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি, কি হ্যাঁ আচ্ছা, মিয়াও মিয়াও। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সূরা নেসার 36 নম্বর আয়াত। সূরা নেসার, শুধু এই একটা আয়াত বোঝানোর লক্ষ্যে আমার এত কথা বলা, শুধু একটা আয়াত। কোরআন যে ভাইয়া কত চমৎকার কিতাব, মানে হয় না যে পড়ার পরও স্বাদ মিটে না, আরো পড়ি, শোনার পরও স্বাদ মিটে না, আরো শুনি। এখন কোন সাল চলতেছে? 2000। যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, মুরব্বীরা চুপ করে থাকবেন। এখন কোন সাল? 2022 সালও হিট হিট গান ছিল কি ছিল না? 21 সালেও ছিল কি ছিল না? 20 সালেও। 20 সালের হিট গান 23 সালে কে শুনে? নতুন গানের কি অভাব হয়েছে? পুরান গান নিয়ে পড়ে থাকবো। একটা সময় যে গানটা ছিল সবার নাচার গান, এখন সে আর কেউ শুনেই না।
কারণ এক জিনিস বারবার বলেন না, এক জিনিস বারবার শুনতে ভালো, কিন্তু কোরআন এমন একটি চমৎকার কিতাব, হাজারবার শুনবেন দিলে তৃষ্ণা কখনো মিটবে না। বলেন যতবারই শুনবেন ততবারই নতুন মনে হবে, যতবারই শুনবেন ততবারই প্রশান্তির মনে হবে। এটার নাম কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসার কত নম্বর আয়াত? তো মাশাআল্লাহ, সূরা নিসার কত নম্বর আয়াত? যেখানে আল্লাহ তাআলার স্পষ্ট ফরমান, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কারণ মা বাবাটা আমি আল্লাহর বান্দা। তুমি আত্মীয়র সাথে সুন্দর আচরণ করো, কারণ তোমার আত্মীয়গুলা আমি আল্লাহর বান্দা। ভাই একটু জোরে বলেন না। তোমার অপরিচিত যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, কারণ তারা আমি আল্লাহর বান্দা। এমন কি তোমার ঘরে, তোমার অফিসে, তোমার দোকানে যে কাজ করে অর্থের অভাবে, তার সাথেও সুন্দর ব্যবহার করো, কারণ সেও আমি আল্লাহর বান্দা। এবার এই আয়াতের সাথে একটা হাদিস ফিট করলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের মনে চেহারার মধ্যে একটু কষ্ট ভাব চলে। ওই যে বললাম, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে আগে আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবী বলো তো দেখি, হাসরের ময়দানে সবচাইতে বড় মিসকিন অভাবী কে হবে? সাহাবায়ে কেরাম এক একজন এক এক রকমের উত্তর দিলেন। শেষ পর্যন্ত বললেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানে। নবীজি যে কথাটা বলছেন সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি মাফহুমটা। নবীজি বলছেন, জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুক পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন, কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময়ে আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে, আমি বললেও চিৎকার করলো কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক নাই, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো, কেন সে আমাকে অপমান করেছে? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার এই যে কথা বলছে ও কি সত্য বলছে? তখন আমি মাথা নিচু করে বলবো, আল্লাহ সত্যিই বলছে, আমি অপমান করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো, করো, খুশি করো। এবার সে বলবে যে, ভাই আমার মাফ কর। চলবে না। এটা দুনিয়াতে হলে চলতো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকদিন কথা নাই, একবার পিছন থেকে যায়, ধরেন তো কাউকে, এ মাফ না করলে নসাইজুম, মাফ কর। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট রাগারাগি গালাগালি কিছু করে শেষ, মাফ হয়ে গেছে। দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। আমার ইমানদার ভাইরা বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, কঠিন কিছুই নয়। বান্দা যখন চেষ্টা করে, রবের রহমতও তাকে সাহায্য করে। বলেন না সুবহানাল্লাহ। এবার সে মাপ চাইতে থাকবে, ভাই আমাকে মাফ করে দে, আল্লাহর বিচারে আমি পাশ হয়ে গেছি, জান্নাত পেয়ে যাব, এখন তোর কারণে আটকে গেছি, ভাই আমারে মাফ করে দে। সে বলবে যে, না, আমাকে খুশি কর। তো খুশি করার জন্য কি দরকার? টাকা। এখানে তো টাকা, এখানে তো জমিন, এটিএম কার্ড, বিকাশ নগদ, তো কি দিব তোরে? বলে যে, একটা কাজ কর, তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে। বুঝবেন? তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে, তাহলে আমি আল্লাহর দরবার থেকে আপিলটা তুলে নিব। ভাই ধর, নামাজ সবগুলো রাখ, তুই যা। এবার আরেকজন এসে বলবে, আল্লাহ, আমারও একটা আপিল আছে। তোমার কি আপিল? আল্লাহ, সে দুনিয়াতে পাওয়ারফুল থাকার কারণে যেমনি ইচ্ছে তেমনি সম্পদ ভোগ করেছে, দখল করেছে। আমার বাড়ির সামনে দেওয়াল একটা 1 ইঞ্চি তুলে ভিতরে ডুবে দিছে। আমি যতবারই মামলা করেছি, টাকা খাওয়াইয়া সব উল্টাই দিছে। আমি ওখানে বিচার পাই না, কিন্তু আমার এখানে বিচার লাগবে। আল্লাহ বলবে যে, সে কি সত্য বলছে? আল্লাহ সত্য। তারে খুশি কর। এবার সে বলবে যে, ভাই তো রোজা যতগুলো আছে সব আমারে দেয়, তাহলে আমি খুশি হব। এবার সে রোজা সব দিয়ে দিবে। এইভাবে এক একজন আসবে, এক একজনকে সওয়াব দিতে 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 জান্নাতে যাওয়ার যত সওয়াব সব হয়ে যাবে,
সব হয়ে যাবে। এটা বিষয়টা কেমন হলো? ওই যে চট্টগ্রামের পাশে আমরা একটা কথা বলি, গরদ দুয়ারও তাই, জোরে বলেন না, গরদ দুয়ারও তাই। দেখেন এমনি যদি এ প্লাস না পাই মনকে বুঝ দেওয়া যায়, একদম কাছাকাছি নম্বর, গোল্ডেন এ প্লাসের কাছাকাছি নম্বর এসে যদি 1-2 এর জন্য পাস না করি, এ প্লাস না পাই, সেদিন কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না। এমনি পাই ফেল করলাম কোনো আপত্তি নাই, মানে এই কি জানি বলে 32 নম্বর পাইছি, স্যার এটাকে একটা নম্বর দিতে পারে না, 28 পাইলে মনেরে বুঝ দিতাম না অনেক দূরে আছে। কথা বলেন না রে ভাই, 29-30 মনকে বুঝ দেওয়া যায়। আপনি যদি 32 পান সারা রাত আর ঘুমাইতে পারবেন না, কারণ এই একটা নাম্বারের জন্য এই বিষয়টা ওইখানে গিয়ে দাঁড়াবে। জান্নাত পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, বাস তখন আল্লাহ পাক বলবে, বান্দা আমার জায়গা থেকে তো ক্লিয়ারেন্স দিছি, আমার হক যেটা এটা আমি ক্লিয়ারেন্স করে দিছি, যা বলেছে মাফ করে দিছি, কিন্তু আমার বান্দা মাফ না করলে তো আমি করব না। এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে আল্লাহর হক এবং কোন হকের ব্যাপারে? বান্দা। তো বান্দাকে এক কথায়, আমি ছাড়া সবাই আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমি ছাড়া আমার কাছে সবাই আল্লাহর বান্দা, আপনার কাছে আপনি ছাড়া সবাই আল্লাহর বান্দা। এবার মা বাবার উপর সন্তানের হক আছে না নাই? সন্তানের উপর মা বাবার হক, একটু জোরে বলতে হবে। স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, তারপরে কর্মীর উপরে বসের হক, বসের উপর কর্মীর হক, ড্রাইভারের উপরে যাত্রীর হক, যাত্রীর উপর ড্রাইভারের হক, ক্রেতার উপর বিক্রেতার হক, বিক্রেতার উপর ক্রেতার হক, এমনকি রাস্তায় যে আপনি হেঁটে যাচ্ছেন কোথাও, ওখানে যে হাঁটার যে রাস্তার হকও আছে। সমস্ত হকে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরও ফেল যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। বা একটু জোরে বলতে হবে। আমরা ভালো করেই জানি আমরা কেউ 100-এ 100 নই। তো জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? যারা চেষ্টা করবে কিন্তু পারে নাই, আল্লাহ পাক তাদেরকে রহমত দিয়ে, নবীর সুপারিশ দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর একটু জোরে বলেন না। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে। মাশাআল্লাহ, একটু জোরে। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। আল্লাহ আমাদের সকলের জীবনে গুনাহ মাফ করুন। স্বামী হিসেবে যদি বউয়ের হক নষ্ট হয়, ভিতরে যাইয়া হব, আল্লাহর বান্দা হিসেবে তুমি আমাকে মাফ করে দাও। জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকটা স্বামীকে আল্লাহ স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা স্ত্রীকে স্বামী সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূল বলছেন, স্বামীরা যদি স্ত্রীর বিপক্ষে দাঁড়ায়, স্ত্রীরা যদি স্বামীর বিপক্ষে দাঁড়ায়, বুঝেন না একটু, খায়রুকুম খায়রুকুম বলেছেন আল্লাহ রাসূল। যে বউ স্বামীর কাছে ভালো, যে স্বামী বউয়ের কাছে ভালো, ওনাদের জান্নাত পাওয়ার চান্সেসটা বেশি হয়ে যায়। কেন জানেন? আপনাকে আপনার বন্ধুরা যতটুকু চিনুক তার চাইতে বউরা একটু ভালো চিনে বেশি। কারণ বন্ধুরা সেই রুমে আসতে পারে না যে রুম পর্যন্ত বউ আসতে পারে। বা একটু জোরে বলেন না। বান্ধবীরা সেই রুমে গিয়ে থাকতে পারে না যেখানে স্বামী থাকতে পারে।
সারাটা রাত স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী। শরীরের স্মেলটা কি বন্ধু জানে না, স্বামীরটা বউয়ে জানে, বউয়েরটা স্বামী জানে। সেজন্য হাসরের ময়দানে স্বামীর থেকে বউয়ের পক্ষে সাক্ষী দিতে হবে, বউয়ের থেকে স্বামীর পক্ষে সাক্ষী যদি দেয় ভালো, যে আল্লাহ আমি আমার স্বামীকে পেয়ে সন্তুষ্ট। স্বামী বলবে আল্লাহ আমি আমার বউকে পেয়ে সন্তুষ্ট। আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করে দিবেন। তাহলে আমার বাঁচার জন্য আমার বউকে দরকার, বলেন আমার বউয়ের মতামতের দরকার, আমার বউয়ের বাঁচার জন্য আমার মতামতের দরকার। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। এবার সে স্বামী স্ত্রী একজন আরেকজনের ঠেকা, বুঝেন না রে ভাই? এক স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী স্বামীর কাছে টাকা। এবার এই ঠেকাটাকে কিভাবে কাজ করবে সেটা রাস্তাও আল্লাহ ইসলামে দান করে দিয়েছে। ভাই একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এই যে সমাজ, সমাজ শব্দটা আসলো কোন জায়গা থেকে? কয়েকটা পরিবার মিলে সমাজ। এবার পরিবারটা হয় কাকে দিয়ে? স্বামী স্ত্রী দিয়ে। কথা বলেন না? স্বামী স্ত্রী থেকে সন্তান, সন্তান হওয়ার পরে মা বাবা হয়, তারপরে তো পরিবার হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে অভিভাবকের দায়িত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমি আমার বোনদেরকে প্রায় সময় বলি, ও বোন, স্বামীটা যেমনই হোক, ল্যাংড়া হোক, আতর হোক, কানা হোক, অবমূল্যায়ন করেন না। কারণ এই পৃথিবীর একটা ধরার নিয়ম হচ্ছে, বাবার ছায়া যতক্ষণ থাকে, স্বামীর ছায়া যতক্ষণ মাথার উপর থাকে, ততক্ষণ কেউ এসে আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। কিন্তু যখনই দেখা যায় বাবার ছায়া উঠে গেছে, স্বামীর ছায়া উঠে গেছে, ওই দামি ব্যক্তিকেও 2 পয়সার কেউ দাম দিতে চায় না এই সমাজ। কথা বলেন ভাইয়া ঠিক কিনা? তো সেজন্য বলি, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। এক কথায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, এটাই ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার বোন বলবে, ভাই বলবে আমার বউ এটা করে না, আমার বোনে বলবে আমার স্বামী এটা করে না, আমি শ্রদ্ধার সাথে বলবো এতটুকু, আপনি আপনার দায়িত্ব পালন করতেই থাকুন। আপনার কাজ, আপনার রব আপনাকে যে দায়িত্ব দিয়েছেন সহ্য করে এটা পালন করে যাওয়া। কারণ আপনার এই জীবন তো শেষ জীবন নয়, আপনার পরকালীন অনন্তকালের জীবন আছে, ওইটাই আপনার রব আপনার জন্য অতি উত্তম ভাবে সাজিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন তো, না মিললে ডিভোর্স যেটা বলে, এই ডিভোর্সে কি সমাধান আছে এই পর্যন্ত দেখছেন? বলেন না বল। ডিভোর্স হয়ে স্বামী স্ত্রী আলাদা হয়েছে, শেষ পর্যন্ত ওই বাচ্চাটা ছন্নছাড়ার মতো ঘুরতে থাকে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে কোনো জায়গায় গেলে মার নাম লাগে, বাবার নাম লাগে, সে আর সমাজে পরিচয় দিতে পারে না। তা আপনারা দুইজনে না ভালো আছেন, ওই বাচ্চাটা তো বিনা অপরাধে দোষী হয়ে গেল। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আর যেখান থেকে ডিভোর্স করছেন অশান্তির জন্য, যেখানে বিয়ে করবেন সেখানে যে শান্তি পাবেন সেটার গ্যারান্টি কি? কিছু কথা বলে না। ওখানে শান্তির যে গ্যারান্টি পাবেন এটা তো নাই। একসাথে নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়। সেজন্য তো ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সবর সবর সবর, ধৈর্য ধরো, সহ্য করো, ক্ষমা করো, মাফ করো। ধৈর্য ধরো, সহ্য করো, ক্ষমা করো, অ্যাভয়েড করো, মাফ করো। তুমি উক্ষেপ করো, তুমি নজরান্দাজ করো, দেখিও না, দেখেও না দেখার ভাব করে থাকো, শুনো না শোনার ভাব করে থাকো। ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকাই থাকো। কেউ কষ্ট দিলে মাফ করে দাও, সাথে সাথে মাফ করে দাও। যে হোক আল্লাহর দিকে তাকে মাফ করে দাও। তুমি ভিতরেও প্রশান্তি থাকবা, ইজ্জতও থাকবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি সবার মুখে একটা জিনিস শুনতে চাই আমার শেষ আলোচনার শেষের দিকে। ইসলামের মধ্যে সবকিছু পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দিছেন নাকি দেন নাই? ভাই আমি একটু সবার মুখে শুনতে চাই, দিছেন নাকি দেন নাই? আমাদের জন্য যেগুলা ভালো, কল্যাণ, ইজ্জতের, শান্তির সব পরামর্শ দিছে কি দেন নাই? নিতে জানি নাই, নিতে জানি নাই, পালন করি নাই আমরা। এবার বলেন অশান্তিতে আছি কারা? কার দোষে? জোরে বলেন না আমাদের। এবার মা জিজ্ঞেস করে তাহলে আমি কে? বাবা জিজ্ঞেস করে তাহলে আমি কে? তখন পুলিশ সাহেব উত্তর দিবে, আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে আপনাদের কাছে আমানত দিয়েছেন। আপনি মা হিসেবে দায়িত্ব পালন করবেন, উনি বাবা হিসেবে দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ বলবেন। এবার কয় হকের প্রশ্ন ভাইয়া? একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে। এবার ওই বান্দার ভিতরে মা আছে না নাই? বাবা আছে না নাই?
আমি বলতে যাচ্ছি, আপনারা জোরে জোরে বলেন। মা আছে না নাই? বাবা আছে না নাই? ভাই আছে না নাই? বোন আছে না নাই? স্বামী আছে না নাই? স্ত্রী আছে না নাই? কর্মচারী আছে না নাই? গাড়িওয়ালা আছে না নাই? রিক্সাওয়ালা আছে না নাই? আপনি ছাড়া সবাই আছে। আপনি ছাড়া। আর আল্লাহ তাআলা বলছেন, তুমি তোমার মা বাবা সহ চেনা অচেনা, জানা অজানা, পরিচিত অপরিচিত সবার সাথে সুন্দর ব্যবহার করো। ভাই আর একটু জোরে বলবেন না? তুমি সবার সাথে সুন্দর ব্যবহার করো। এমনকি তোমাদের ঘরে যদি কেউ কাজ করার জন্য আসে, ওই ব্যক্তিটার সাথে, ওই মানুষটার সাথেও তুমি খারাপ আচরণ করিও না, কারণ সে তোমার কর্মচারী, কিন্তু বান্দাটা আমার। আর একটু জোরে বলতে হবে যে সুবহানাল্লাহ। হতে পারে বাড়িটা তোমার, কিন্তু তোমার বাড়িটা শুধু তোমার বাড়ি নয়, এটা বান্দা আমার। বউটা শুধু তোমার বউ নয়, বান্দাও আমার। সুতরাং কোন স্বামী যদি স্ত্রীর সাথে স্বামিত্ব দেখাতে গিয়ে অন্যায় করে, কোন স্ত্রী যদি স্বামীর হক নষ্ট করে, আমি আল্লাহ সেই দিন বিচার করব ওই স্বামীর আল্লাহ হিসেবে, ওই বউয়ের আল্লাহ হিসেবে, ওই ভাইয়ের আল্লাহ হিসেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি এগুলা ছাড় দিব না, আমি এগুলা ছাড় দিব না। আর কোন বান্দার যদি একটুখানি বাঁধা থাকে, তাহলে আমি জান্নাত দিব না। সুবহানাল্লাহ বলবেন। কেউ যদি তোমার বিপক্ষে আমি আল্লাহর আদালতে একটা আপিল করে, ওটা যতক্ষণ সুরাহা হবে না, তোমার হাজার কিছু থাকুক, আমি তোমাকে জান্নাত দিব না। এবার আপনারা আমরা কি বলেছি? আমরা কি চাই ভাই? জাহান্নাম না জান্নাত? আমরা কি চাই? তাহলে জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদেরকে বান্দার হকের ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। এবার সেজন্য জান্নাত পেতে গেলে কিছু কাজ করতে হবে। এক নাম্বার কাজ, মানুষের যেখানে ওই দেওয়াল দিবেন 1 ইঞ্চি ভিতরে ঢুকে যাবেন, সওয়াবের কাজ, সওয়াবের কাজ। হ্যাঁ, তারপরে বউকে বিয়ে করে মাসের পর মাস যৌতুকের জন্য ফিটাবেন, বেশি সওয়াবের কাজ। তারপরে রিকশাওয়ালা, সিএনজিওয়ালা দেখলে তুই তুকারি করে কথা বলবেন, বড় কল্যাণের কাজ, বড় ভদ্রের কাজ। তারপরে ওই মানুষের পানি বন্ধ করে দিবেন, রাস্তা বন্ধ করে দিবেন, হ্যাঁ, মা বাবার সাথে গর্জে গর্জে কথা বলবেন। এগুলো করলে তো অডেল সওয়াব, ডাইরেক্ট জান্নাত। নাউজুবিল্লাহ। তো ছোট কেন? বাকি খাওয়ার সময় ডেইলি 10 বার এসে ডিস্টার্ব করবেন, টাকা দেওয়ার সময় রাস্তা ঘুরে ফেলবেন। বিপদে বললে বন্ধুর কাছে টাকা এমন ভাবে চাইবেন যেন আপনার চাইতে ভদ্র আর কেউ নাই। কালকে টাকা দিয়ে দিব আসরের আগে। 2024 সাল পার হয়ে গেছে, কালকেও আসে নাই আসরও। আর ফোন দিলে বলে যে আমি মরি যাই না, কি লাগে কথা বলেন, কথা বলেন। এবার আমাদের কোন কোন জায়গায় একটু সজাগ হওয়ার দরকার, আশা করি আমরা বুঝতে পারছি। কোন কোন জায়গায় আমাদেরকে একটু ব্রেক লাগানোর দরকার, একটু বুঝতে পারছি। মনে রাখবেন, এই রকম মানুষের মনে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া অকল্পনীয়। আবার ঠিক পক্ষান্তরে আল্লাহর কোন সৃষ্টির সেবা করে আল্লাহকে খুশি করতে পারলে হাজার গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মালিক হয়ে জাহান্নামীকে জান্নাতীও বানায় দেন। সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে কি পারে না? আর আমরা কি বলেছি? নিজে বাঁচলে বাপের নাম। ভুলি গি নিজে বাঁচিলে আতুন লাগে দেখি, আতু লাগে দেখি, তো বললে গরক ন বললে নাই, তো চাইলাম কি না কেনাই করি না কেনাই ফেলাই লইছে তো বিয়েবারের নিকে হানাজার থেকে না ভালো হয় এদিন দেখতে জামাই টেবিলত কাজ বড় মুসলমান দিয়ে দেয়। ওদের সিয়ার তো হম, মানুষ তো বেশি, অতীতের হতা ভাবতে তুরকান তুইব ভাইলো, ঠিক না? কিছু কিছু জায়গায় স্বার্থপর হওয়া, স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। আমরা অনেক সময় আত্মসম্মান আর স্বার্থপরকে একটু গোলাই ফেলি। সব জায়গায় স্বার্থপরতা হয় না, কিছু জায়গায় স্বার্থপরতা আত্মসম্মান। আর আত্মসম্মান প্রত্যেকটা বান্দার অধিকার আছে।
যেখানে সম্মান নাই সেখানে যাওয়ার কোনো দরকার। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা আছে, যদি সম্মানে শাক দিয়ে বাদ দাও প্রাণ ভরে খেয়ে নিব, আর যদি অসম্মানে পোলাও রোজ বিরিয়ানি দাও আমার সে খাওয়ার কোনো দরকার। তোরা বলেন সে খাওয়ার কোনো দরকার। মেহমানের মেহমানদারি শুধু আপনার শরবত আর কোক স্প্রাইট দিয়ে হয় না। প্রথমে আসার সাথে সাথে যে আপনি একটা তাকে সুন্দর সালামের মাধ্যমে যে অভ্যর্থনা করবেন, ব্যবহার করবেন, যে আপনি এসেছেন আমার অন্তর খুশি হয়েছে, এটাই অন্যের ওখানে খাবার না পাইলেও মন খুশি হয়ে যাবে। বলেন না যে সুবহানাল্লাহ। এবার আমি আমার ইমানদার ভাইদের মুখ থেকে আওয়াজ চাচ্ছি, ইসলামের মধ্যে সব কিছুর বিধান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যদি নিতে পারি নেওয়ার মতো লাভ আমাদের। আমি আপনাদেরকে মনে বেশি বিরক্ত করে ফেলছি ভাই। আমি একটা অঙ্ক হিসাব ভালো বুঝি, সেটা হচ্ছে বাজে দুনিয়া জিজ্ঞে যাইব যজ্ঞ আর হিসাব বরাবর। এই হিসাব মানে আবার দুনিয়ার হিসাব ন, ওই হিসাবই এন সালাগল দিতারা যারা ইয়েন বরাবর ঠিক রাখে। এবার বলেন, আমি শেষ কথা বলছি আপনাদের কাছে, আপনি আমার সম্পর্কে জানেন না, আমি আপনার সম্পর্কে জানি না, কিন্তু যার যার সম্পর্কে শেষে জানেন। ঠিক আছে? যারা যারা বিয়ে করেছেন একটু হাত তোলেন তো। বিয়ে করেছেন, অদনে অর্ধক তুললি দে, অর্ধ জুড়ে লাইন আসি দি। আচ্ছা এবার হাত নামান, এবার হাত নামান। যারা যারা এখনো বিয়ে করেন নাই হাত তোলেন। যে আসি মুখের আসি আত্ম চাইও ভাই তারা আসি আনছ আত তোলো না, এই যে আত তোলা হয়েছে তারা নতুন দেশ। আল্লাহ তারারে ভালো জীবন সঙ্গী ভাইবের ব্যবস্থা করি তো। আমি নিবা জোর হইতো মন ন পরে মেয়েনা বড় হয়ে গিয়ে আমি নিবে। আল্লাহ যারা বিয়ে করছি তারা সংসার মধ্যে সুখের ব্যবস্থা করি তো, শান্তির ব্যবস্থা করি তো। এবার বেগ গুণা মিলি হন আল্লাহ আর বেগ গুণ জীবন মিতি নেক নিয়ামত হায়াত দান করো। এবার বেগ গুণ নীরবই আর হতা না কেন নিবেন এটা হয় গুরু বলতে বিয়াতা ওই না হইতে পারে বিয়াতা বিয়াতে বহু সময় ফুটবল খেলা হয় না, জিতে হারা বিয়াতা মানে জিতে দে আবিয়া তক কলে যেতে জিতে বিয়া তক কলে ওটা এতে বিয়া তক কলে হবে। আমি বিয়ে করতাম না, বিয়ে করলে আমি বিয়ে তোর দলে জম পড়ব তাই ওড়ি যাইম বই আপনার বিয়ে করার দরকার নেই। এবার হন বিয়ে করন কি বিয়ে করন কি আর কেন জোর হম পড়িব দে বিয়ে করন কি সবর হাস না নাকি গুনার হাস? বিয়ে করান কি বালা না হারাপ? এবার বিয়ের মিদ্দি সুন্দর করে ব্যান্ড ফাটি করেন সবর হাস না আর হওয়া কিছু নসাই তোমার না মাইয়া থাই বুঝা না পালা কেন দিবে না? মাইলে ফিরে শীতকাল আসি বলি কি ওই সামনে কি শীতের পরে গরম নয় না ফিরে ঢুকে দাও না ফিরে আজানা আজানা আবার বোধ জনে লইতু নসাইলো কিছু লাগবে না মানে বহুত কিছু লাগে। আবার বোধ জনে নলইলেও জামিলে জালে উড়ে ফেলাই গরম জাল জুন আছে উন উড়ে ফেলাই তোমার বাবে তো কিছু না দে আর বাবে দিন দি লাগি না জামিলা। এবার আমি যে কথাটা আপনাদের সামনে বলার জন্য এই কথাগুলো বলছি এই কথাটা একটু শুনুন। মানুষের বাঁচার জন্য অক্সিজেনের দরকার, তাই জন্য বলেন না আমারও দরকার আপনারও দরকার সবারই দরকার। কি দরকার? অক্সিজেনের দরকার। অক্সিজেনটা কোত্থেকে আসে ভাই জোরে বলেন? আপনি এই কুসুমপুরা এলাকায় একটা গাছ যেটা কেটেছেন আপনি আমাদের সবার ক্ষতি করেছেন। এখন আপনি বলবেন যে আমার বাপের দিন না গাছ আমি কাটছি ক্ষতি কেমনে করলাম? আমি বললাম ভাই হয়তো বুঝাতে পারি নাই, গাছটা আপনার কিন্তু এই গাছটা দিয়ে হাজার হাজার মানুষ প্রাণীকে আল্লাহ তাআলা অক্সিজেন সাপ্লাই করেছেন। সুবহানাল্লাহ। এবার এই রোড দিয়ে কি সব কুসুমপুরার মানুষ গিয়েছে নাকি বিভিন্ন এলাকার মানুষ গিয়েছে? তো উনি তো ওই গাড়িটা নিয়েছেন আপনার ওই মজ্জার টেক থেকে, তো এখান থেকে যাওয়ার সময় নেয় নাই, তো এই নিয়েছে নিঃশ্বাসটা কাদের গাছ? এটা আপনাদেরই গাছ। এবার দেখেন কেটেছেন আপনি, ক্ষতি করেছেন আমাদের। আবার ওদিকে আমি বাহার সিংহেরা যায় গাছ কাটলাম, ক্ষতি করলাম আপনাদের।
এটার বাস্তব প্রমাণ কিছুদিন আগে, বছরখানেক আগে, করোনাকালীন সময়ে অস্ট্রেলিয়ার একটা জঙ্গলে কি লাগছিল বলেন না ভাইয়া? যখন জঙ্গলটাতে আগুন লাগা শুরু হয়েছে, সারা পৃথিবীর বড় বড় দেশগুলা হেলিকপ্টার পাঠাচ্ছে, বিমান পাঠাচ্ছে, পানি পাঠাচ্ছে। কিরে ভাই, দেশ তাদের, তুমি কেন এরকম করে পানি দিচ্ছ? জঙ্গল তাদের। তখন সবাই বলল, দেশটা ওদের, জঙ্গলটা ওদের না, জঙ্গলটা পৃথিবীর সবার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কারণ গাছটা প্রাণীর জন্য। গাছ এটা কার হোক সেটা দেখার দরকার, জোরে বলেন না দরকার। এবার আমার ভাই আমাকে বলবে, ভাইয়া আপনার কথা তো ঠিক আছে, তো আমি গাছটা না কাটলে ঘর বানবো কেনবে? কারণ আমার গাছটা তো ঘরের জায়গায়, আর জায়গা তো ভাগ বটারা হয়েছে, তা আমার ভাগে যে জায়গাটা পড়েছে এখানে তো গাছ ওইটা আছে। আমি বললাম, ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, ইসলাম গাছ কাটতে নিষেধ করে না, কিন্তু সেখানে একটা পরামর্শ আছে, সেটা হচ্ছে গাছ কাটবেন একটা, লাগাই দিবেন 5টা। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনার প্রয়োজনে গাছ কেটেছেন কয়টা? একটা। লাগাই দিয়েছেন কয়টা? এই 5টা থেকে প্রাণীর নিঃশ্বাস নেওয়ার ব্যবস্থা আছে না নাই? যত প্রাণী যতদিন নিঃশ্বাস নিবে, আপনি যেখানেই থাকুন না কেন, সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। এবার বলেন, বান্দার হকের প্রতি আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? এবার আপনি যখন সন্তান হিসেবে মা বাবার সামনে যাবেন, উনি শুধু আপনার মা বাবা নয়, উনি আপনার আল্লাহর বান্দা, এটাও মাথায় রাখতে হবে। আপনার স্বামীটা শুধু আপনার স্বামী নয়, আপনার স্ত্রীটা শুধু আপনার স্ত্রী নয়, আপনার রবের বান্দা। এবার কোন স্বামী যখন স্ত্রীকে স্বামিত্ব দেখা গিয়ে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলে যে আমি এটারও বিচার করব। আল্লাহ, আমি আমার বউকে কষ্ট দিয়েছি, এটা তো আমরা জামাই বউয়ের ব্যাপার। রব বলে যে না, জামাই বউ তোমরা বিয়ের পরে হয়েছো, তোমার বউয়ের সাথে আমি আল্লাহ সম্পর্ক স্রষ্টা এবং সৃষ্টি হিসেবে তার মায়ের পেটে আসার আগে থেকে। আর একটু জোরে বলেন, আমি আল্লাহর নিজের হক মাফ করব, বান্দার হক কখনো মাফ। এবার আমার কথাটা শোনার পরে অনেকের মনে যদি এমন কোনো কথা থাকে যে আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি, কি মিয়াও মিয়াও, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সূরা নেসার 36 নম্বর আয়াত। সূরা নেসার, শুধু এই একটা আয়াত বোঝানোর লক্ষ্যে আমার এত কথা বলা, শুধু একটা আয়াত। কোরআন যে ভাইয়া কত চমৎকার কিতাব, মানে হয় না যে পড়ার পরও স্বাদ মিটে না, আরো পড়ি, শোনার পরও স্বাদ মিটে না, আরো শুনি। এখন কোন সাল চলতেছে? 2000। যুবক ভাইদের আওয়াজ চাচ্ছি, মুরব্বীরা চুপ করে থাকবেন। এখন কোন সাল? 2022 সালও হিট গান ছিল কি ছিল না? 21 সালেও ছিল কি ছিল না? 20 সালেও। 20 সালের হিট গান 23 সালে কে শুনে? নতুন গানের কি অভাব হয়েছে? পুরান গান নিয়ে পড়ে থাকবো। একটা সময় যে গানটা ছিল সবার নাচার গান, এখন সে আর কেউ শুনেই না। কারণ এক জিনিস বারবার বলেন না, এক জিনিস বারবার শুনতে ভালো, কিন্তু কোরআন এমন একটি চমৎকার কিতাব, হাজারবার শুনবেন দিলের তৃষ্ণা কখনো মিটবে না। বলেন যতবারই শুনবেন ততবারই নতুন মনে হবে, যতবারই শুনবেন ততবারই প্রশান্তির মনে হবে। এটার নাম কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসার কত নম্বর আয়াত? এত মাশাআল্লাহ। সূরা নিসার কত নম্বর আয়াত? যেখানে আল্লাহ তাআলার স্পষ্ট ফরমান, বান্দারে তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো, কারণ মা বাবাটা আমি আল্লাহর বান্দা।
তুমি আত্মীয়র সাথে সুন্দর আচরণ করো, কারণ তোমার আত্মীয়গুলা আমি আল্লাহর বান্দা। ভাই আর একটু জোরে বলেন না। তোমার অপরিচিত যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, কারণ তারা আমি আল্লাহর বান্দা। এমন কি তোমার ঘরে, তোমার অফিসে, তোমার দোকানে যে কাজ করে অর্থের অভাবে, তার সাথেও সুন্দর ব্যবহার করো, কারণ সেও আমি আল্লাহর বান্দা। এবার এই আয়াতের সাথে একটা হাদিস ফিট করলে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? অনেকের মনে চেহারার মধ্যে একটু কষ্ট কষ্ট ভাব চলে। ওই যে বললাম, নিজে বাঁচলে বাঁচেন না, নিজে বাঁচলে আগে আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, এই আমার সাহাবী বলো তো দেখি, হাসরের ময়দানে সবচাইতে বড় মিসকিন অভাবী কে হবে? সাহাবায়ে কেরাম এক একজনে এক এক রকমের উত্তর দিলেন। শেষ পর্যন্ত বললেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। নবীজি যে কথাটা বলছেন সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি মাফহুমটা। নবীজি বলছেন, জান্নাতে যাওয়ার জন্য একজন বান্দার আমলনামায় যা দরকার সবকিছু তার কাছে থাকার পরও সে জান্নাত পাবে না, জান্নাতের ঘ্রাণ পাবে না, সেই হবে সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় মিসকিন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনও কি বান্দা হবে আমলনামায় জান্নাতি সব কাজ থাকবে, তারপরে সে জান্নাত পাবে না? এটা কিভাবে? তখন নবীজি বললেন, সে জান্নাতে যাওয়ার জন্য যতটুক পরীক্ষায় পাশ করা দরকার সব পরীক্ষায় পাশ করে যাবে। হঠাৎ করে একজন এসে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ওর সাথে আমার কিছু লেনদেন আছে, ওর সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি। আল্লাহ তাআলা বলবেন, কি হিসাব? সে বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে একটু দরিদ্র ছিলাম, গরিব ছিলাম, তার অনেক টাকা ছিল, সে অনেক সময় আমাকে অনেকবারই আমাকে আঘাত দিয়ে কথা বলেছে, অপমান করেছে। আল্লাহ, ওই অপমানের বিচার আমি দুনিয়াতে পাই নাই, কারণ আমি গরিব ছিলাম দুনিয়াবিভাবে, আমি বললো, চিৎকার করলো, কেউ শুনে নাই, শুনবে না। আল্লাহ, ওইখানে শুনে নাই, কারণ ওইখানে তো আমার মালিক নাই, এখন তো তুমি আছো আমার মালিক। আল্লাহ, আমাকে এই হিসাবটা একটু বুঝাই দিতে বলো, কেন সে আমাকে অপমান করেছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ও বান্দা, তোমার এই যে কথা বলছে, ও কি সত্য বলছে? তখন আমি মাথা নিচু করে বলবো, আল্লাহ, সত্যিই বলছে, আমি অপমান করেছি। এবার আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দাকে কেমনে খুশি করবা তুমি জানো, করো, খুশি করো। এবার সে বলবে যে, ভাই আমার মাফ কর। চলবে না। এটা দুনিয়াতে হলে চলতো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, অনেকদিন কথা নাই, একবার পিছন থেকে যায়, ধরেন তো কাউকে, এ মাফ না করলেন ও সাজ্জুম, মাফ কর। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট রাগারাগি গালাগালি কিছু করে, ভাই শেষ, মাফ হয়ে গেছে। দুনিয়াতে মাপ পাওয়া যত সহজ, হাসরে মাপ পাওয়া তার চাইতে 1000 গুণ বেশি কঠিন। আমার ইমানদার ভাইরা বিশ্বাস করেন, আপনি চাইলেই পারবেন, কঠিন কিছুই নয়। বান্দা যখন চেষ্টা করে, রবের রহমতও তাকে সাহায্য করে, বলেন না সুবহানাল্লাহ। এবার সে মাপ চাইতে থাকবে, ভাই আমাকে মাফ করে দে, আল্লাহর বিচারে আমি পাশ হয়ে গেছি, জান্নাত পেয়ে যাব, এখন তোর কারণে আটকে গেছি, ভাই আমারে মাফ করে দে। সে বলবে যে, না, আমাকে খুশি কর। তো খুশি করার জন্য কি দরকার? টাকা। এখানে তো টাকা, এখানে তো জমিন, এটিএম কার্ড, বিকাশ নগদ, তো কি দিব তোরে? বলে যে, একটা কাজ কর, তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে। বুঝবেন? তোর যত নামাজ আছে সব আমারে দিয়ে দে, তাহলে আমি আল্লাহর দরবার থেকে আপিলটা তুলে নিব। ভাই ধর, নামাজ সবগুলো রাখ, তুই যা। এবার আরেকজন এসে বলবে, আল্লাহ, আমারও একটা আপিল আছে। তোমার কি আপিল? আল্লাহ, সে দুনিয়াতে পাওয়ারফুল থাকার কারণে যেমনি ইচ্ছে তেমনি সম্পদ ভোগ করেছে, দখল করেছে। আমার বাড়ির সামনে দেওয়াল একটা 1 ইঞ্চি তুলে ভিতরে ডুবে দিছে। আমি যতবারই মামলা করেছি, টাকা খাওয়াই সব উল্টাই দিছে। আমি ওখানে বিচার পাই না, কিন্তু আমার এখানে বিচার লাগবে। আল্লাহ বলবে যে, সে কি সত্য বলছে? আল্লাহ, সত্য। তারে খুশি কর। এবার সে বলবে যে, ভাই তো রোজা যতগুলো আছে সব আমারে দেয়, তাহলে আমি খুশি হব। এবার সে রোজা সব দিয়ে দিবে। এইভাবে এক একজন আসবে, এক একজনকে সওয়াব দিতে 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 জান্নাতে যাওয়ার যত সওয়াব সব হয়ে যাবে, সব হয়ে যাবে। এটা বিষয়টা কেমন হলো? ওই যে চট্টগ্রামের পাশে আমরা একটা কথা বলি, গরদ দুয়ারও তাই। জোরে বলেন না। গরদ দুয়ারও তাই। দেখেন, এমনি যদি A+ না পাই, মনকে বুঝ দেওয়া যায়। একদম কাছাকাছি নম্বর, গোল্ডেন A+ এর কাছাকাছি নম্বর এসে যদি 1-2 এর জন্য ফাঁস না করি, A+ না পাই, সেদিন কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না। এমনি পাই ফেল করলাম, কোনো আপত্তি নাই, মানে এই কি জানি বলে 32 নম্বর পাইছি, স্যার এটাকে একটা নম্বর দিতে পারে না।
বাতাস পাইলে মনেরে বুঝ দিতাম না অনেক দূরে আছে। কথা বলেন না রে ভাই, 29-30 মনকে বুঝ দেওয়া যায়। আপনি যদি 32 পান সারা রাত আর ঘুমাইতে পারবেন না, কারণ এই একটা নাম্বারের জন্য ওই বিষয়টা ওইখানে গিয়ে দাঁড়াবে। জান্নাত পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, বাস তখন আল্লাহ পাক বলবে বান্দা আমার জায়গা থেকে তো ক্লিয়ারেন্স দিছি, আমার হক যেটা এটা আমি ক্লিয়ারেন্স করে দিছি, যা বলেছে মাফ করে দিছি, কিন্তু আমার বান্দা মাফ না করলে তো আমি করব না। এবার বলেন জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে আল্লাহর হক এবং কোন হকের ব্যাপারে? বান্দা। তো বান্দাকে এক কথায় আমি ছাড়া সবাই আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? আমি ছাড়া আমার কাছে সবাই আল্লাহর বান্দা, আপনার কাছে আপনি ছাড়া সবাই আল্লাহর বান্দা। এবার মা বাবার উপর সন্তানের হক আছে না নাই? সন্তানের উপর মা বাবার হক, একটু জোরে বলতে হবে। স্বামীর উপর স্ত্রীর হক, স্ত্রীর উপর স্বামীর হক, তারপরে কর্মীর উপরে বসের হক, বসের উপর কর্মীর হক, ড্রাইভারের উপরে যাত্রীর হক, যাত্রীর উপর ড্রাইভারের হক, ক্রেতার উপর বিক্রেতার হক, বিক্রেতার উপর ক্রেতার হক। এমন কি রাস্তায় যে আপনি হেঁটে যাচ্ছেন কোথাও, ওখানে যে হাঁটার যে রাস্তার হকও আছে। সমস্ত হকে যদি আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরও ফেল যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। বা একটু জোরে বলতে হবে। আমরা ভালো করেই জানি আমরা কেউ 100-100 নই। তো জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? যারা চেষ্টা করবে কিন্তু পারে নাই, আল্লাহ পাক তাদেরকে রহমত দিয়ে নবীর সুপারিশ দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর একটু জোরে বলেন না। কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে। মাশাআল্লাহ, একটু জোরে। কবরে হাসরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। আল্লাহ আমাদের সকলের জীবনে গুনাহ মাফ করুন। স্বামী হিসেবে যদি বউয়ের হক নষ্ট হয়, ভিতরে যাইয়া হব আল্লাহর বান্দা হিসেবে তুমি আমাকে মাফ করে দাও। জান্নাতে যাওয়ার আগে প্রত্যেকটা স্বামীকে আল্লাহ স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা স্ত্রীকে স্বামী সম্পর্কে জিজ্ঞেস করবে। রাসূল বলছেন, স্বামীরা যদি স্ত্রীর বিপক্ষে দাঁড়ায়, স্ত্রীরা যদি স্বামীর বিপক্ষে দাঁড়ায়, বুঝেন না একটু, খায়রুকুম খায়রুকুম বলেছেন আল্লাহ রাসূল। যে বউ স্বামীর কাছে ভালো, যে স্বামী বউয়ের কাছে ভালো, ওনাদের জান্নাত পাওয়ার চান্সেসটা বেশি হয়ে যায়। কেন জানেন? আপনাকে আপনার বন্ধুরা যতটুকু চিনুক তার চাইতে বউরা একটু ভালো চিনে বেশি। কারণ বন্ধুরা সেই রুমে আসতে পারে না যে রুম পর্যন্ত বউ আসতে পারে। বা একটু জোরে বলেন না। বান্ধবীরা সেই রুমে গিয়ে থাকতে পারে না যেখানে স্বামী থাকতে পারে। সারাটা রাত স্বামীর পাশে স্ত্রী, স্ত্রীর পাশে স্বামী। শরীরের স্মেলটা কি বন্ধু জানে না, স্বামীরটা বউয়ে জানে, বউয়েরটা স্বামী জানে। সেজন্য হাসরের ময়দানে স্বামীর থেকে বউয়ের পক্ষে সাক্ষী দিতে হবে, বউয়ের থেকে স্বামীর পক্ষে সাক্ষী যদি দেয় ভালো, যে আল্লাহ আমি আমার স্বামীকে পেয়ে সন্তুষ্ট। স্বামী বলবে আল্লাহ আমি আমার বউকে পেয়ে সন্তুষ্ট। আল্লাহ তাআলা জান্নাতে তৈরি করে দিবেন। তাহলে আমার বাঁচার জন্য আমার বউকে দরকার, বলেন আমার বউয়ের মতামতের দরকার, আমার বউয়ের বাঁচার জন্য আমার মতামতের দরকার। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী।
এবার সে স্বামী স্ত্রী একজন আরেকজনের ঠেকা, বুঝেন না রে ভাই? এক স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী স্বামীর কাছে টাকা। এবার এই ঠেকাটাকে কিভাবে কাজ করবে সেটা রাস্তাও আল্লাহ ইসলামে দান করে দিয়েছে। ভাই একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, এই যে সমাজ, সমাজ শব্দটা আসলো কোন জায়গা থেকে? কয়েকটা পরিবার মিলে সমাজ। এবার পরিবারটা হয় কাকে দিয়ে? স্বামী স্ত্রী দিয়ে। কথা বলেন না? স্বামী স্ত্রী থেকে সন্তান, সন্তান হওয়ার পরে মা বাবা হয়, তারপরে তো পরিবার হয়। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ তাআলা পুরুষদেরকে অভিভাবকের দায়িত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আমি আমার বোনদেরকে প্রায় সময় বলি, ও বোন, স্বামীটা যেমনই হোক, ল্যাংড়া হোক, আতর হোক, কানা হোক, অবমূল্যায়ন করেন না। কারণ এই পৃথিবীর একটা ধরার নিয়ম হচ্ছে, বাবার ছায়া যতক্ষণ থাকে, স্বামীর ছায়া যতক্ষণ মাথার উপর থাকে, ততক্ষণ কেউ এসে আঙ্গুল তুলে সহজে কথা বলতে পারে না। কিন্তু যখনই দেখা যায় বাবার ছায়া উঠে গেছে, স্বামীর ছায়া উঠে গেছে, ওই দামি ব্যক্তিকেও 2 পয়সার কেউ দাম দিতে চায় না এই সমাজ। কথা বলেন ভাইয়া ঠিক কিনা? তো সেজন্য বলি, স্বামীর জন্য স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী নিয়ামত। এক কথায় স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী, এটাই ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমার বোন বলবে, ভাই বলবে আমার বউ এটা করে না, আমার বোনে বলবে আমার স্বামী এটা করে না। আমি শ্রদ্ধার সাথে বলবো এতটুকু, আপনি আপনার দায়িত্ব পালন করতেই থাকুন। আপনার কাজ, আপনার রব আপনাকে যে দায়িত্ব দিয়েছেন সহ্য করে এটা পালন করে যাওয়া। কারণ আপনার এই জীবন তো শেষ জীবন নয়, আপনার পরকালীন অনন্তকালের জীবন আছে, ওইটাই আপনার রব আপনার জন্য অতি উত্তম ভাবে সাজিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সত্যি করে একটা কথা বলেন তো, না মিললে ডিভোর্স যেটা বলে, এই ডিভোর্সে কি সমাধান আছে এই পর্যন্ত দেখছেন? বলেন না বল। ডিভোর্স হয়ে স্বামী স্ত্রী আলাদা হয়েছে, শেষ পর্যন্ত ওই বাচ্চাটা ছন্নছাড়ার মতো ঘুরতে থাকে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যে কোনো জায়গায় গেলে মার নাম লাগে, বাবার নাম লাগে, সে আর সমাজে পরিচয় দিতে পারে না। তা আপনারা দুইজনে না ভালো আছেন, ওই বাচ্চাটা তো বিনা অপরাধে দোষী হয়ে গেল। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আর যেখান থেকে ডিভোর্স করছেন অশান্তির জন্য, যেখানে বিয়ে করবেন সেখানে যে শান্তি পাবেন সেটার গ্যারান্টি কি? কিছু কথা বলে না। ওখানে শান্তির যে গ্যারান্টি পাবেন এটা তো নাই। একসাথে নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়। সেজন্য তো ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সবর সবর সবর, ধৈর্য ধরো, সহ্য করো, ক্ষমা করো, মাফ করো। ধৈর্য ধরো, সহ্য করো, ক্ষমা করো, অ্যাভয়েড করো, মাফ করো। তুমি উক্ষেপ করো, তুমি নজরান্দাজ করো, দেখিও না, দেখেও না দেখার ভাব করে থাকো, শুনো না শোনার ভাব করে থাকো। ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকাই থাকো। কেউ কষ্ট দিলে মাফ করে দাও, সাথে সাথে মাফ করে দাও। যে হোক আল্লাহ দিকে তাকে মাফ করে দাও। তুমি ভিতরেও প্রশান্তি থাকবা, ইজ্জতও থাকবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি সবার মুখে একটা জিনিস শুনতে চাই আমার শেষ আলোচনার শেষের দিকে। ইসলামের মধ্যে সবকিছু পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দিছেন নাকি দেন নাই? ভাই আমি একটু সবার মুখে শুনতে চাই, দিছেন নাকি দেন নাই? আমাদের জন্য যেগুলা ভালো, কল্যাণ, ইজ্জতের, শান্তির সব পরামর্শ দিছে কি দেন নাই? নিতে জানি নাই, নিতে জানি নাই, পালন করি নাই আমরা। এবার বলেন অশান্তিতে আছি কারা? কার দোষে? জোরে বলেন না। আমাদের